তুমি কোথায় আছো, কেমন আছো? কিশোর হেলাল হাফিজ প্রেম করতেন গ্রামের প্রতিবেশী হেলেন নামে এক কিশোরীর সাথে। দারোগার মেয়ে হেলেন আর স্কুল শিক্ষকের ছেলে হেলাল হাফিজ। তাদের প্রেম মেনে নেননি দারোগা বাবু। কবির ভালোবাসাকে উপেক্ষা করে মেয়েকে বিয়ে দিলেন ঢাকার এক সিনেমা হলের মালিকের সাথে। কিন্তু আমৃত্যু কবির হৃদয় থেকে মুছে যায়নি হেলেনের স্মৃতি, ভালোবাসা। প্রেমে ব্যর্থ কবি হেলাল হাফিজও চলে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে। এক পর্যায়ে যে জলে আগুন জ্বলে নামে প্রকাশিত হয় হেলাল হাফিজের প্রথম কবিতার বই। কাকতালীয়ভাবে হেলেনের বড়লোক স্বামী বইমেলা থেকে বইটি কিনে হেলেনকে উপহার দিয়েছিলেন। পুরো কবিতার বই জুড়ে ছিল কবির প্রেমের আকুতি, হেলেনকে না পাওয়ার যন্ত্রণা, হাহাকার। হৃদয়ে জমে থাকা শত ছাপি হাজার কোটি কষ্টের বিন্দু বিন্দু প্রকাশ ছিল বইয়ের প্রতিটি অক্ষরে অক্ষরে, পাতায় পাতায়। হেলেন কবিতার বই পড়ার পর মানসিকভাবে খুব ভেঙে পড়েন। আস্তে আস্তে পাগল হয়ে গেলেন তিনি। স্বামী তাকে তালাক দেন। নেত্রকোনায় বাবার বাড়ি ফিরে আসেন হেলেন। তাকে শিকল দিয়ে ঘরে বেঁধে রাখতে হতো। গতকাল শুক্রবার প্রেম ও দ্রোহের কবি হিসেবে পরিচিত হেলাল হাফিজ ৭৬ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। দীর্ঘ জীবন তিনি একাকিত্বে কাটিয়েছেন। মাত্র ৩ বছর বয়সে মা হারানো হেলাল হাফিজের জীবন কেটেছে বৈরাগ্যের মাঝে। প্রেম নিয়ে কবিতা লিখলেও কখনো সংসার করেননি তিনি। তার এই বৈরাগী জীবন বেছে নেওয়ার কারণ হিসেবে তিনি ৩টি ঘটনা উল্লেখ করেন নিজের লেখায়, যেগুলো জগৎ সংসার তার কাছে তুচ্ছ করে তোলে। এর মধ্যে হেলেনকে না পাওয়ার কষ্টই ছিল অন্যতম। আমি বিয়ে করিনি এটা ঠিক না, আমাকে কেউ বিয়ে করেনি। সবাইকে ছেড়ে কেন একা ছিলেন কবি? এ সম্পর্কিত এক লেখায় তিনি বলেন, ১৯৭১ সালের ২৭ মার্চ সকালে ইকবাল হলে গিয়ে দেখি মাঠের মাঝখানে এখানে ওখানে শুধু লাশ আর লাশ। নিজের কক্ষে গিয়ে সুটকেস গুছিয়ে দ্রুত বেরিয়ে পড়লাম। হলের গেটে এসে দেখি নির্মলেন্দু বোন দাঁড়িয়ে আছে। সে বলল, আমি ভেবেছি তুমি মারা গেছো, তোমার লাশ নিতে এসেছি। বলেই সে আমাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠল। আমিও সজোরে কাঁদতে লাগলাম। তারপর সেখান থেকে আমার বড় ভাইয়ের বাসায় গিয়ে উঠলাম। এই ঘটনা আমার হৃদয়ে ব্যাপকভাবে ছাপ ফেলল। মনে হলো একটা বোনাস জীবন পেয়েছি। এই উপলব্ধি আমার ভেতর বিরাট বৈরাগ্য এনে দিল। এক ধরনের সন্ন্যাস জীবনযাপন শুরু করলাম আমি যখন বাসা চেঞ্জ করে সরকারি চাকরি থেকে রিটায়ার করে ছোট্ট বাসায় চলে গেলাম আর কি, তখন সে নিজে থেকেই অনেকটা জোর করেই তার এককভাবে থাকার জন্য সে নিজে মানে অনেকটা জোর করে আমাকে আমার ওখান থেকে সে আসলো আর কি। ৭৩ সালে ১৯ জুন আমার পিতার মৃত্যু হলো। ৩ বছর বয়সে মা মারা যাওয়ার পর আব্বাই ছিলেন আমার সবকিছু। তার মৃত্যু প্রবলভাবে ধাক্কা দিল আমাকে। মনে হলো জগৎ সংসার তুচ্ছ, সব অর্থহীন। এর মধ্য দিয়ে বৈরাগ্য আরো প্রগাঢ় হলো কবির জীবনে। তৃতীয় ঘটনার বিষয়ে তিনি বলেন, আব্বার মৃত্যুর মাসখানেক পরেই ঘটনা ঘটালো হেলেন, আমার প্রেমিকা। হেলেন হঠাৎ ডেকে বলল, কবি, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। আমরা গিয়ে বসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে। সে বলল, আমি বিয়ে করতে যাচ্ছি, বাবা মা আমার বিয়ে ঠিক করেছে। ছোটবেলা থেকে আমি খুব সহনশীল ছিলাম, প্রচন্ড সহ্য শক্তি আমার। তাই ভেতরে ঝড় বুঝতে দিলাম না হেলেনকে। ওখান থেকে উঠে রিক্সা নিয়ে সোজা হলে চলে গেলাম। ওটাই হেলেনের সঙ্গে আমার শেষ দেখা ও শেষ কথা। এই 3টি ঘটনা আমাকে চিরস্থায়ীভাবে সংসার বিমুখ করে ফেললো। আমার আর ঘর হলো না, সংসার হলো না, অর্থকড়ি হলো না, প্রতিষ্ঠা হলো না। যারা আমাকে ভালোবাসেননি তাদের প্রতি আরো বেশি কৃতজ্ঞতা, কারণ তাদের অবহেলা, অনাদর, প্রত্যাখ্যান আর ঘৃণাই আমাকে কবি বানিয়েছে। ওনার প্রেমিকা ছিল, প্রেমিকা ওনাকে ছেড়ে চলে গেছে এবং এই চলে যাওয়াতে তিনি বিরহী ছিলেন। এটা যেমন সত্য, একই সঙ্গে এই প্রেম দিয়ে উনি রাষ্ট্রটাকে নানানভাবে ইঙ্গিত করেছেন, রাষ্ট্র নিয়ে কথা বলেছেন। ফলে এই প্রেম শুধুই প্রেম না, এই প্রেমটা রাষ্ট্রপ্রেমের মধ্যেই এসেছে। হেলাল হাফিজের জন্ম ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে। তার প্রথম কবিতার বই যে জলে আগুন জ্বলে ১৯৮৬ সালে প্রকাশিত হয়। এ পর্যন্ত বইটির মুদ্রণ হয়েছে ৩৩,০০০-এরও বেশি।